আমার আল্লাহ পবিত্র কোরআন শুরু করলেন প্রথম বিসমিল্লাহর বাদি, আর কোরআন শেষ করেছেন 114 নম্বর সূরা সূরাতুন নাস। ওই নাসের একদম শেষের শব্দের শেষের অক্ষর হচ্ছে সিন। সুবহানাল্লাহ কোন বা দিয়ে শুরু করেছে আর সিন দিয়ে শেষ করেছে। বা এবং সিনের মাঝামাঝি যা আছে, যদি আমি সেগুলো মধ্যখানে রেখে যদি বা আর সিনকে একসাথে যোগ করে দিই, তাহলে একটা শব্দ তৈরি হয়। সে শব্দটার নাম হলো বা আর সিন। সে শব্দ হয় বাস। সুবহানাল্লাহ কোন শব্দ কি হয়? বাস। বাস অর্থ যথেষ্ট, বাস অর্থ প্রচুর। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে রহস্যটা দেখেন, আমার আল্লাহ এটা বুঝাইতে চায়, আমার আল্লাহ এটা আমাদেরকে জানাইতে চায়। ও বান্দারে বান্দা, তোমাদেরকে আমি কোরআন তোমাদের বিধান হিসাবে দিলাম, দুনিয়ার সকল সমস্যার সমাধান হিসাবে তোমাদেরকে কোরআন দিলাম। এই কোরআনের বা থেকে সিন পর্যন্ত মাঝখানে যা আছে, বান্দারে তোমরা যদি কোরআনটাই মাঝামাঝি যা কিছু আছে বার সিনের মধ্যখানে যদি তোমরা কোরআনটা পুরাপুরি মানতে পারো, জীবনে বাস্তবায়ন করতে পারো, হুকুম হাকামগুলো যদি মেনে চলতে পারো, তাহলে তোমাদের জন্য ওই কোরআনই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনই তোমাদের কল্যাণের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ বা দিয়ে শুরু করছে, সিন দিয়ে শেষ করছে। সুবহানাল্লাহ। আর বা আর সিন এক করলে এর শব্দ হয় কি? বাস। আর বাস শব্দের অর্থ হলো যথেষ্ট, বাস, এনা।